প্রিয় দর্শক, শুরুতেই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত আছেন, আমাদের প্রিয় বড় ভাই, নাটোর থেকে প্রকাশিত প্রান্তজনের সম্পাদক, কলেজ শিক্ষক, যিনি কবি এবং সাহিত্যিক বলে পরিচিত এবং বাংলাদেশের মধ্যে প্রথম পথ বইমেলার আয়োজক যে সেলিম ভাই, সে সেলিম ভাইয়ের উপর আজ দুপুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের মারপিটে তার দুটি হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। শুরুতেই আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এখানে আমার সাথে ইউনিক পিস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন নাটোর পিস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের বুলবুল নাজমুল এখানে রয়েছে। আমরা তিন পিস ক্লাবের পক্ষ থেকে যৌথ বিবৃতি দিয়েছি এই ঘটনার, এবং আমরা ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছি। একই সঙ্গে কোনো নিরীহ মানুষ যেন এই ঘটনায় হয়রানির শিকার না হয় এ ব্যাপারেও বলেছি। সেই সঙ্গে এই ঘটনার সাথে জড়িতদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আমরা নাটোরের গণমাধ্যম কর্মীরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব বলে আমরা একটা আলটিমেটাম দিয়েছি। আশা করছি যে 24 ঘন্টার মধ্যেই জড়িত এবং এই ঘটনার মাস্টার মাইন্ড, যিনি এই ঘটনার পর্দার অন্তরালে থেকে নেতৃত্ব দিয়েছে, তাকেও গ্রেপ্তারের আমরা দাবি জানিয়েছি। সে যে দলেরই হোক এবং যত প্রভাবশালী হোক, তার যেন শাস্তি নিশ্চিত হয়, এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা এ ব্যাপারে খুব শীঘ্রই আমাদের অবস্থান আমরা জানান দেব। তা আমরা শুনবো সেলিম ভাই, কিভাবে ঘটনা ঘটেছিল এবং কখন জানাবেন আমাদের। আজকে দুপুর 12টার দিকে আমার শরীর খারাপ ছিল কলেজে। পরে দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপালকে আমি বললাম, উনি মৌখিকভাবে আমাকে ছুটি দিলেন। আমি যে বাইকটা চালাই, বাইক চালিয়ে চন্দ্রকোলা মোড়ে আসতেই আমাকে ওহাব নামে যে লোকটা মোটরসাইকেল থামতে বললো যে আপনি কি সেলিম? আমি বললাম হ্যাঁ। পরে আপনার নামেন। পরে নামার পরেই দেখি স্ট্যাম্প হাতে। প্রথমে কয়েকজন 4-5 জন আসলো, এসে আমাকে মারপিট শুরু করে এবং পরবর্তীতে আরো অনেকে আসছে, এসে বিপুল পরিমাণে প্রথমে চা স্টলের ভিতরে মারপিট করতে করতে রাস্তায় নিয়ে এসে আমি যখন পড়ে যাই, তখন স্থানীয় কিছু লোকজন বের হয়, আমি তাদের নাম জানি না, বেশ কিছু লোকজন বের হয়েছিল, তারা এগিয়ে আসছে, তারা সেখান থেকে পালিয়েছে। জি, এছাড়া এলাকার লোকজন সবার সাথে আমার সম্পর্ক ভালো। যে লোকগুলো মারলো শুধুমাত্র একজন ছাড়া 1-2 জন এরকম হবে, বাদ বাকি কাউকে আমি চিনি না। যারা কম বয়সী ছিল তাদেরকে তো কাউকেই চিনি না। এই ঘটনা। তাছাড়া কলেজেও কারোর সঙ্গে আমার কোনো বিবাদ নেই এবং কোনো বিষয় নেই তর্কাতর্কিও ঘটেনি। আমি দর্শন প্রভাষক। জি, না 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 না, আমার সাথে কেউ কোনো দিনই খারাপ ব্যবহার করেনি, আমাদের কোনো স্টুডেন্ট সহ। আমি সম্প্রতি শুনছিলাম যে কলেজে কমিটি নিয়ে একটা দলাদলি চলছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, বর্তমান পরিস্থিতিতে সব কলেজেই হচ্ছে। এক্ষেত্রে আমাদের টিচারদের কিছুই করার নেই। আপনারা সবাই জানেন যে রাজনৈতিকভাবেই কমিটি হয় এবং আসলে রাজনৈতিকভাবেই কলেজ পরিচালিত হয়। এটা চিরন্তন বিষয়। যখন যে সরকার আসে তাদের সরকারের প্রভাবশালী লোকেরা এর সাথে সংযুক্ত থাকে। সেক্ষেত্রে আসলে আমাদের কিচ্ছু করার নেই, আপনারা প্রত্যেকেই জানেন, এবং এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। জি, ওই যে সামনে একটু যেতেই ওখানে একটা দোকানে সিঙ্গারা বিক্রি হয়, ওই রাস্তার পাশেই একদম ওই দোকানটায় আমাকে দোকানটা বন্ধ ছিল তখন, ভিতরে ঢুকে নিয়ে মারপিট শুরু করে দেয়। আমাকে একবার একটা কথা একদম বললো যে কমিটির আপনি কি করছেন? আমি বললাম কমিটি সংক্রান্ত আমি কোনো তথ্য জানি না, এটুকু বলছে তারা।
আর দ্বিতীয় কোনো কথা বলেনি। সেই বেদম মারপিট শুরু হলো। আমি ওদেরকে বললাম, এত মারেন না, মরে যাবো তো। এছাড়া আমি আর বেশি কিছু বলতেও পারিনি তাদের। মানে কোনো ধারণা, আসলে আমার, হ্যাঁ, আমার মনে হয় কলেজ কেন্দ্রিক যে পক্ষ, একটা বিরোধী পক্ষ আছে, তারা হয়তো মনে করছে যে আমি তাদের বিপক্ষে অবস্থান করি। তারা মনে করতে পারে, এবং এর পিছনে রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গ থাকতে পারে, এটা আমার ধারণা। তাছাড়া আপনারা জানেন, আপনারা সংবাদকর্মী, আমি একজন সংবাদকর্মী। নাটোরে কোনো মানুষের সাথেই আমার কোনো বিবাদে আমি কখনোই যাই না। আমি বরং কোথাও কেউ উত্তেজিত হলে সেখান থেকে আসতে চলে আসি, বিবাদ এড়ানোর চেষ্টা করি। ওরা সুপরিকল্পিত ভাবেই মারছে। জি, পরিকল্পিত ভাবে। এদের বয়স 18-20 এরকম হতে পারে। হ্যাঁ, 18-20 অথবা তার বেশি, 2-1 বছর হতে পারে এমন। আমি তাও চিনি না, না, আমি তাও চিনি না। এখন আমি একটা মামলা দায়ের করছি নাটোর থানায়। হ্যাঁ, আমি নিজে সরাসরি যাইনি, আমার মেয়ের মামা এখানে উপস্থিত আছে, সে গিয়ে অভিযোগটা পৌঁছে দিয়ে আসছে, আমি এখানে সই করে দিয়েছি। আমরা কয়টা হবে, 9টা হবে। জি, 9টা। জি, আমরা পরবর্তীতে কিছু নাম সংগ্রহ করি, এলাকার লোক। হ্যাঁ, আছে। হ্যাঁ, কপিটা এখানে আছে, কপিটা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় ভাই সেলিম ভাই, যার সাথে প্রতিদিন আমাদের দেখা হয়, একসঙ্গে বসে আমরা নিয়মিত চা পান করি, এবং অত্যন্ত সজ্জন একজন মানুষ, যিনি কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে এরকম কথা আমরা শুনিনি। বুলবুল, তুমি কিছু বলো। না, আসলে এটা নিয়ে তো বলার ভাষা নাই। কারণ হলো যে সেলিম ভাইয়ের মতন একজন সজ্জন ব্যক্তি, যার মুখে সবসময় হাসি দেখি, আজকে তার চোখের কোণে পানি দেখে আমাদের ভিতরটা একদম ফেটে যাচ্ছে। এবং একই সাথে বলবো যে সেলিম ভাই, আপনারা দেখলেন, নাসিম ভাই আপনি নিজেও দেখছেন, আমরা সকালবেলা দুপুরে যখন ঘটনা শুনি, তারপরে আমি বাড়িতে ছিলাম, আমি মানে যত দ্রুত সম্ভব চলে আসছি। ওই সময় ক্লিনিকে পাঠানো হলো প্লাস্টার করার জন্য। তো যে বিষয়টা আমাদের কাছে সবচাইতে দুঃখের এবং বেদনার, যে এরকম একজন সজ্জন ব্যক্তি, আপনি বলছিলেন যে তিনি এখানে পথবই মেলার আয়োজন করতেন বছর বছর। শুধু তাই না, ওখানে আমার জানা মতে পণ্ডিত গ্রামে একটা প্রত্যন্ত এলাকায় সেখানে একটা পাঠাগার তৈরি করেছেন। আলোর পথযাত্রী যারা, তিনি আলো ছড়িয়েছেন সব সময়। এরকম একটা ব্যক্তির উপরে হামলা হতে পারে, তো এখানে তো আপনি আমি কেউই নিরাপদ নয় বলে আমার মনে হচ্ছে। এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা আগেও জানিয়েছি, আবারও বলি যে সেলিম ভাইয়ের উপরে যে হামলা, এটা আমাদের কাছে মনে হয়েছে যে পরিকল্পিত, এবং এটা যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং যারা যারা এই নির্দেশদাতা, পরিকল্পনাকারী, প্রত্যেককে আইনের আওতায় আনার তীব্র দাবি জানাচ্ছি, যেন দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। একই সাথে আমি বলবো যে এরকম একটা দৃশ্য আমরা দেখতে চাই না। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করছেন নাসিম ভাই, সেলিম ভাইয়ের কিন্তু 2টা হাতই ভাঙা, এবং এই ভাঙা হাত নিয়ে তিনি কতটা ট্রমাটাইজ ছিলেন, যে এই ভাঙা হাত নিয়ে এই অবস্থার মধ্যে উনি কিছুটা পথ মোটরসাইকেল চালিয়ে এসেছেন। মানে কতটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন একটা মানুষ, যে হয়তো তাকে প্রাণে মেরে ফেলতো। তো এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এটা আমি মনে করি যে গণমাধ্যমের, স্বাধীন গণমাধ্যমের উপরে হস্তক্ষেপের সামিল, এবং এই ধরনের হামলা তীব্র নিন্দাই শুধু না, আমরা এটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন কাজ করছে, সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ আগেও আমরা সম্মিলিতভাবে জানিয়েছি, আবারও আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করছি। এবং আমরা চাই যে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস কেউ যেন করতে না পারে, সেই ধরনের পদক্ষেপ আমরা নিব। এবং একই সাথে আমার মনে হয় যে এজাহারের কপি আমরা ডিসক্লোজ না করাই ভালো হবে, কারণ এখানে আমরা যারা আসামি রয়েছে তারা আত্মগোপন করতে পারে বা তারা জেনে যেতে পারে। তো সেক্ষেত্রে
আমরা প্রশাসনের কাছে বলবো যে আমরা এই দিনটা প্রত্যাশা করিনি। এটা আমাদের কি বলবো যে এটা আমাদের ইমাজিনেশনের বাইরে ছিল যে এই ধরনের ঘটনাও ঘটতে পারে, সেলিম ভাইয়ের মতন মানুষ হামলার শিকার হতে পারে। এটা আমরা কোনো অবস্থাতে কামনা করি না। এবং একই সাথে আমরা কিছুক্ষণ আগেও আমাদের যৌথ বিবৃতির সময় আমরা বলেছি, আবারও পুনর্ব্যক্ত করছি নাসিম ভাই, সেটা হলো যে আমরা বিগত দিনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওই সময়েও কিন্তু আমরা শক্তভাবে সাংবাদিকদের উপরে হামলার বিষয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। যতটা সম্ভব শক্তি দিয়ে আমরা এগুলো নির্মূল করার চেষ্টা করেছি। আপনারা জানেন ওই সময় যুগান্তরের সাংবাদিক শহীদুল ভাইয়ের উপরে এক ধরনের হুমকি এসেছিল, সে সময়ের এমপি এবং তার লোকজনেরা করেছিল, সেগুলোরও কিন্তু আমরা প্রতিবাদ করেছি। তো আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা মজলুমের পাশে সবসময় থাকি। আমাদের সাংবাদিকরা মজলুম হবে, জুলুমের শিকার হবে, এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। এবং আমাদের ক্লিয়ার মেসেজ সেটা হলো যে আমরা যে ন্যায়ের পক্ষে, মজলুমের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াইয়ে নেমেছি, আমরা ময়দান ছেড়ে যাওয়ার লোক নয়। আমরা যদি এইখানে যদি আমাদের কোনো ক্ষতিও হয়ে যায়, আমরা এক চুল পরিমাণ পিছু হটার মানসিকতা নিয়ে আমরা নাই। এবং আমরা নাটোরের 3 প্রেস ক্লাবেরই সাংবাদিকরা, নেতৃবৃন্দ, আমরা ঐক্যবদ্ধভাবে এই বিবৃতি আমরা দিয়েছি। একই সাথে উপজেলার সাংবাদিকদের সাথেও আমাদের কথা হচ্ছে, প্রয়োজন হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিব এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন কখনো না হয়। এবং আমরা তো দেখলাম যে সাপ মারার মতন করে মেরেছে, তার পুরো শরীরে এমন কোনো জায়গা দেখছি না যে সেখানে আঘাতের চিহ্ন নাই। তো যারা যারা এটা করেছে, সেলিম ভাই আমার ওই এলাকায় বাড়ি, এই চন্দ্রকলা কলেজ তার পাশেই বাঙ্গাবাড়িয়া আমার গ্রাম, সেখানে আমার বাড়ি। এটা ব্রড ডে লাইটে হয়েছে, এখানে প্রকাশ সবার সামনে হয়েছে। এটা খোঁজ করলে এটা কঠিন কোনো বিষয় না যে কারা হামলা করছে, কার উপস্থিতিতে, কার নির্দেশে হয়েছে, এটা বের করা খুবই সহজ। দ্রুততম সময়ের মধ্যে এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিবে আশা করি। এবং আমরা এই কথাও বলে দিতে চাই যে এটা নিয়ে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে তাহলে সেটা ভালো হবে না। এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে রাজনীতিবিদদের কাছে আমরা অনুরোধ করি যে এই ঘটনাকে নিয়ে যেন কোনো নোংরা রাজনীতি করার চেষ্টা না করে। আমরা তাহলে আমরা রাজনীতির সাথে আমাদের সুসম্পর্ক, আমরা রাজনীতি, সাংবাদিকতা একই সুতোয় গাঁথা, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন হয়। আমরা মনে করি যে যারা শুভ চিন্তা করে, যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকবেন, আছেন, তারা নিশ্চয়ই ভালোর পক্ষে থাকবে। সেজন্য আমরা চাই যে এই সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হোক। এটাই আমার বক্তব্য নাসিম ভাই। আমার আসলে বলার ভাষা তেমন কিছু নাই, আমি নির্বাক হয়ে গেছি। এটাই ধন্যবাদ বুলবুলকে। আমরা সেলিম ভাইয়ের আসলে এরকম অবস্থা, এই তার উপর যে অমানসিক নির্যাতন হয়েছে, একজন সাংবাদিক, তারা প্রতিনিয়ত মজলুমের পক্ষে লেখালেখি করে। যখন একজন গণমাধ্যম কর্মী মজলুমের শিকার হয়ে যায়, জুলুমের শিকার হয়, তখন আসলে বলার কিছু থাকে না। তো আমরা এই ব্যাপারে 3 প্রেস ক্লাব যৌথভাবে বিবৃতি দিয়েছি, আমরা এই ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি। এক্ষেত্রে সেলিম ভাইয়ের এই ঘটনার সাথে জড়িত যারা, তাদের দৃষ্টান্তমূলক যদি শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি ইনশাল্লাহ। তো আমি একটু নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছোট ভাই নাজমুলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে সহকর্মী বুলবুল ভাই যে কথাটি বললেন যে আমরা আসলে খুবই মর্মাহত। এমন একটা ঘটনা দেখতে হবে চোখের সামনে, এটা আমরা কখনোই ভাবিনি। আমার ছোট ছেলেটাও আজকে ছবি দেখে বলছিলেন যে আঙ্কেলকে কারা মারলো, উনি তো আমাকে খেলনা কিনে দিয়েছিলেন। আমার 3.5 বছরের বাচ্চা এটা। মানে সেলিম ভাই এরকম একটা হামলার শিকার হবে, তাকে এই যে বুলবুল ভাই যে কথাটা বললো যে সাপ পেটানোর মতো করে মেরেছে। আরেকটা বিষয় যে ওনার ব্যবহৃত মোবাইল ফোনটাও কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছে। তা আমরা যে তথ্য প্রমাণ পাচ্ছি যে এখানে একেবারে স্টেট কার্ড কিছু বিএনপি কর্মী, আপনি নাসিম ভাই এর আগেও লাইভে বলেছেন যে নাটোরের গণমানুষের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই বিষয়টি অবগত হয়েছেন। তিনি নাটোরের জননেতা, তিনি কোনো অন্যায় বরদাস্ত করবেন না। এবং আরেকটা বিষয় আমরা এখন হয়তো লাইভে প্রকাশ করছি না, যে কোনো এক বিএনপি নেতার ইন্ধনে এবং কোনো একটা বাড়িতে বৈঠক হয়েছে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী বের করবে। তো আমি মনে করি যে দলের জন্য এরা কোনো শুভকর লোক না। যারা তাদের বিএনপির যে তারেক রহমান রয়েছে, তিনিও কিন্তু এই চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম কখনোই প্রশ্রয় দেয় না। আমরা
যেহেতু গণমাধ্যম কর্মী তিনি, আমরা এটুকু বিশ্বাস করি যে এই ঘটনাটি তারেক রহমান পর্যন্ত যাবে। বিএনপির যেসব নেতা কর্মী বা প্রান্তিক পর্যায়ের যেসব টোকাই, আমি টোকাই বলবো, টোকাই না হলে এরকম একজন সজ্জন ব্যক্তির উপর কেউই হামলা চালাবে না। তো এইগুলো ইতিমধ্যে 2জন আটক হয়েছে। ওহাবের কথা যেটা সেলিম ভাই বললেন যে তাকে নাম জিজ্ঞেস করেছে যে আপনার নাম কি, একজন কলেজ শিক্ষক, কবি, আমাদের প্রান্তজন পত্রিকার সম্পাদক, তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাথারি ভাবে মারপিট করে 2 হাত ভেঙে দেবে, এটা অনেক বড় স্পর্ধা, অনেক বড় স্পর্ধা। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। আমরা আসলে 3 প্রেস ক্লাব এখানে ঐক্যবদ্ধ। আমরা যেটা বলেছি যে 24 ঘন্টার মধ্যে যদি সকল আসামিকে আইনের আওতায় আনা না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিব। এর আগে দেখেছেন যে আমরা বৃহত্তর কর্মসূচি দিয়েছি, নাটোরের সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ। কেউ যদি আমাদেরকে খুব দুর্বল মনে করে তাহলে তার এই ভাবনাটা ভুল হবে। আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, আসলে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থা আমাদের হচ্ছে না। আপনি দেখেছেন যে আমি কথা বলতে গুলিয়ে ফেলছি, সদর হাসপাতালে যাব না গিয়ে আমি স্টেশনের দিকে চলে যাচ্ছি, মানে একটা এলোমেলো একটা অবস্থা। তো আমাদের অবস্থা যারা এলোমেলো করেছে তারাও আইনের মাধ্যমে এলোমেলো হবে। তাদের কোনো, আমি মনে করি যে কোনো দলেরই, কোনো ভালো দলের যারা ভালো চায় তারা কখনো এইসব সন্ত্রাসী কার্যক্রম করে না। বিএনপি নামধারী যেসব লোকজন দলের জন্য ক্ষতিকর, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। নাটোরের যিনি, যাকে জননেতা বলা হয় রুল কুদ্দুস তালুকদার দুলু, তিনি এই বিষয়টি দেখবেন। এর পেছনে যারা মদতদাতা রয়েছে, যার বাড়িতে পরিকল্পনা হয়েছে, সবার মুখোশই আমরা উন্মোচন করে দেব। প্রশাসন যেমন তাদেরকে আইনের আওতায় আনবে, আমরাও কিন্তু তাদের মুখোশ উন্মোচন করব। তো আসলে বেশি কিছু বলার নাই, আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে। যে আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় সহকর্মী বলেন, আমাদের বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় ভাই, যার সাথে প্রত্যেক দিন আমাদের দেখা হয়, কথা হয়, একসাথে আমরা চা খাই, তাকে, তার উপর হামলা করার যে স্পর্ধাটা দেখিয়েছে, আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সাংবাদিক, আমরা আইন হাতে তুলে নিই না কখনো, আমরা কখনোই লাঠিসোঁটা নিয়ে পাল্টা প্রতিরোধ করতেও পারি না। আমাদের ক্যামেরা রয়েছে, আমরা নিউজ করতে পারি, আমরা প্রশাসনকে জানাতে পারি। আমাদের অস্ত্র কিন্তু এটাই। তা আমরা একেবারে দুর্বল না, আমাদের ক্যামেরা বন্দুকের গুলির চাইতেও কিন্তু বেশি শক্তিশালী। তো আমি প্রশাসনের কর্মকর্তাদের কাছে একটাই অনুরোধ করতে চাই যে দ্রুত এইসব সকল অপরাধীকে আইনের আওতায় আনা হোক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক সবার। ধন্যবাদ আপনাকে। তো আমাদের একটি মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার, সেটা হচ্ছে যে শুধু সেলিম ভাই নয়, কোনো গণমাধ্যম কর্মীর উপর যদি আক্রমণ করা হয় তাহলে আমরা ঘরে বসে থাকবো না, আমরা এর প্রতিবাদে কঠোর থেকে কঠোর কর্মসূচি নেব। আজকে সেলিম ভাইয়ের মতো একজন সজ্জন ভদ্র মানুষ, যিনি মিশুক, তার গায়ে যারা হাত দিয়েছে তারা মানুষের পর্যায়েই পড়ে না, এবং যারা নেপথ্য থেকে কলকাঠি নেড়েছে তাদেরও মুখোশ উন্মোচন করার জন্য আমরা প্রশাসন এবং সেনাবাহিনীর কাছে আমরা দাবি জানাচ্ছি। কারণ সেনাবাহিনী পারে যে এই ঘটনার মূল কুশীলবদের চেহারা সামনে আনতে, এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি নাটোরে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের যে তারা দ্রুত সেলিম ভাইয়ের উপর আক্রমণকারী 2জনকে আটক করেছে, এবং বাকি যারা রয়েছে তাদের আটকের ব্যাপারেও তারা তৎপর রয়েছে। এই জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে দাবি জানাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে বাদবাকি যারা, যেসব সন্ত্রাসী সেলিম ভাইয়ের উপর আক্রমণ করেছে, তাদেরও গ্রেপ্তার করার জন্য। তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ঘটনা ঘটিয়েছে সেটা নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। সেলিম ভাইয়ের মতো মানুষ, যে মানুষের সাথে কোনোদিন কারো 2 কথা হয়েছে এমনটা শুনিনি, হ্যাঁ, তার শত্রু নেই বললেই চলে। আজকে যদি সেলিম ভাইয়ের জায়গায় সেলিম ভাইয়ের ছোট ভাইয়ের বিষয় আসতো তাহলে কিন্তু এত মানুষ নিন্দা জানাতো না। আজকে নাটোরের প্রত্যেকটা মানুষ যারা সেলিম ভাইকে চিনে তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। সেলিম ভাই, আপনার দাবি কি একটু বলবেন?
আমার দাবি তো আপনারা বলে দিয়েছেন ভাই, আপনাদের দাবি আমার দাবি। আমি চাই বাংলাদেশে শুধু সংবাদকর্মী না, কোনো মানুষই নৃশংস নির্যাতনের শিকার যেন না হয়। আইনের ধারাবাহিকতায় সুশাসনের সাথে বাংলাদেশ চলবে, এটাই দাবি করি। ওদের মধ্যেই একজন ফোনটা নিয়ে নিছে, ফোনটা খুব জরুরি। মানি ব্যাগ নেননি, না এমনি ফোন নিয়ে দিচ্ছে। ফোনের মধ্যে সেলিম ভাইয়ের 50 জনের যে সবই ছিল, অ্যাপ ছিল, সবগুলো এই ওপেন ছিল, মানে সবগুলো অ্যাপসই ওপেন ছিল। জি, সেলিম ভাইয়ের উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটার খবর পাওয়া মাত্র আমি বিষয়টি নাটোরের গণমানুষের নেতা, বিএনপি কেন্দ্রীয় সদস্য এবং সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে জানিয়েছি। তিনি ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে সেলিম ভাইয়ের মতো সজ্জন মানুষের উপর যারা আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তো আমরাও চাই যে সেলিম ভাইয়ের মতো ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং সে পুনরাবৃত্তি রোধ করতে হলে প্রয়োজন যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা। তো সবাই এ ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানাবেন। সেই সঙ্গে সেলিম ভাইয়ের উপর হামলার আমরা যে বিক্ষুব্ধ এবং আমরা আগামীতে যে কর্মসূচি নেব সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন, এই আহ্বান জানিয়ে আমাদের এই লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।